নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সপার্ট অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বা SBMCM স্কলারশিপ। স্কলারশিপ তো সকলেই জানো শুরু হয়ে গেছে, কিন্তু লাস্ট ডেট এখনও দেয়নি। তো এই স্কলারশিপটা আপনারা বাড়িতে বসেই নির্ভুলভাবে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। আমি স্টেপ বাই স্টেপ ভিডিও লাইভ অনলাইন ফর্ম ফিল আপ করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, ইনকাম সার্টিফিকেট কী লাগবে, কী কী স্ক্যান করে আপলোড করতে হবে, আপলোড করা স্ক্যানের কপিগুলো PDF করতে হবে, তার সাইজ কত, ছবি সিগনেচার যে আপলোড করতে হবে তার সাইজটা কী, সবই নিয়ে আমি আলোচনা করব। তো পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটি একটু ফলো করে রেখো। তো চলুন শুরু করছি। তো আপনারা প্রথমেই আপনার ডেস্কটপ বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। জাস্ট লিখবে google.com, লেখার পরে দেখুন SBMCM লেখার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে গেছে। জাস্ট এই প্রথম এখানটাতেই তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে তোমাদের কি করতে হবে দেখো, প্রথমে আছে দেখো অ্যাপ্লিকেন্ট লগ ইন, তারপরে আছে রেজিস্ট্রেশন। যারা রিনিউয়াল করবে, যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা জাস্ট এই অ্যাপ্লিকেন্ট লগ ইনে ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর যাদের প্রথম ফর্ম ফিল আপ হবে তারা কিন্তু রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার আগে বলে রাখি দেখো এখানে একটা ডাউনলোড অপশান আছে। তো এখানে অনেক ফর্ম আছে, তো এখান থেকে তুমি ইনকাম সার্টিফিকেট একটা ফর্মা পেয়ে যাবে। তারপরে ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল একটা তুমি দেখে নিতে পারবে, ওখানে কীভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে, গাইডলাইন্স আছে, TR ফর্ম আছে, সব কিছু ফর্ম এখানে তুমি পেয়ে যাবে। ইনকাম সার্টিফিকেট ফর্মটা এখান থেকে তুমি ডাউনলোডও করে নিতে পারো। তো ইনকাম সার্টিফিকেট ফর্মটা এটা তাদের জন্যই যারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারছো না ইনকাম সার্টিফিকেট। তো তখন নিচে লেখাই আছে টু বি গিভেন বাই এনি গভর্নমেন্ট অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ JT BDO in case of rural areas executive office, in case of municipality deputy commissioner of corporation and group A gazetted officer। যে কোনো এনাদের মধ্যে একজনকে দিয়ে এই ফর্মটা ফিল আপ করে সিগনেচার স্ট্যাম্প মেরে তোমরা ইনকাম সার্টিফিকেটের জায়গায় কিন্তু আপলোড করতে পারো, কোনো অসুবিধা হবে না। যারা অনলাইনে অ্যাপ্লাই করেছো ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেটটাও কিন্তু তোমরা ইনকাম সার্টিফিকেট হিসাবে আপলোড করতে পারো। ঠিক আছে, এবার দেখো এখানে এবার অ্যাপ্লিকেশানে আমি ক্লিক করছি, তো রেজিস্ট্রেশন। যদি টপার হও তাহলে টপারে, নাহলে নন টপার। যেহেতু আমি নন টপারে ক্লিক করবো, দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। দেখো অনেকে বলছো যে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট নাকি এই মাসই লাস্ট ডেট, তো না, মোটেও নয়। ফ্রেশ অ্যাপ্লিকেশানের কোনো লাস্ট ডেট বা ক্লোজিং ডেট দেয়নি। তোমরা দেখতে পাচ্ছ রিনিউয়ালের ক্ষেত্রেও কিন্তু কোনো ক্লোজিং ডেট দেয়নি, কন্যাশ্রীর ক্ষেত্রেও কিন্তু ক্লোজিং ডেট কোনো কিছু দেয়নি আপাতত, অত ক্লোজিং এখন হচ্ছে না। তো অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে করবে পরপর এখানে স্টেপ 1 স্টেপ করে দেওয়া আছে। আর আমি পুরোটা বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি ফর্মটা ফিল আপ করার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, ডকুমেন্টস কী কী লাগবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা স্টেপ বাই স্টেপ একটু দেখে নিলে কিন্তু বুঝতে পেরে যাবে। তো সব কিছু একদম নিচে নেমে চলে আসবে। দেখো নিচে চলে আসার সঙ্গে সঙ্গে দেখো দিস ইজ ডিক্লেয়ার্ড দ্যাট, এই ছোট্ট ঘরটায় জাস্ট একটা টিক দেবে, দেওয়ার পরে প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তারপর রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে দেখো নোটিফিকেশন একটা শো হচ্ছে, দিস মাইনরিটি স্টুডেন্ট অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন রিনিউয়াল আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই ফলোইং পোর্টাল। যারা মাইনরিটি স্টুডেন্ট আছো তারা কিন্তু এই লিঙ্কটায় ক্লিক করে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের। ঠিক আছে, তো আমি যেহেতু 11th পরে মানে মাধ্যমিক পাস করেছে তার স্কলারশিপের অ্যাপ্লাই করব, তাই আমি দেখো ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন এখানটা আমি ক্লিক করছি। দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়ে গেছে। দেখো রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ, এটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজ, এটা তোমাকে আগে ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে দেখো নেম অফ দ্য এক্সাম, নেম অফ দ্য বোর্ড, ইয়ার অফ কোয়ালিফাই এক্সাম, পাসিং ইয়ারটা তোমায় দিতে হবে। দেখো মাধ্যমিক পাস আমি দিয়ে দিলাম, বোর্ডটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো কোয়ালিফিকেশান এক্সাম কোন সালে পাস সেটা দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে আবার তোমার চাইবে ফর 10 স্ট্যান্ডার্ড বোর্ড কোন সালে পাসিং ইয়ার সেটা তোমায় দিতে হবে। এখানে কিন্তু তোমার রোল নাম্বারটা দিতে হবে। রোল নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু টোটাল মার্কস আউট অফ সব কিছু এখানে অটোমেটিক চলে আসবে, তোমাকে এটা বসানোর কোনো দরকার নেই। তারপরে এবার একটু নিচের দিকে নামবে, প্রেজেন্ট কোর্স, এখন তুমি কি কোর্স করছো, কোন ডিস্ট্রিক্ট সেটা দেবে, নেম অফ দ্য সাব ডিভিশন তোমায় দিতে হবে, নেম অফ দ্য ইনস্টিটিউশন এখানে অটোমেটিক চলে আসবে। তোমার ইনস্টিটিউটটা তুমি এখানে চুজ করে জাস্ট টিক দিয়ে দেবে। কি কোর্স করছো সেটা এখানে দিতে হবে, ডিউরেশন তোমার কোর্সের ডিউরেশন কত বছর সেটা দেবে, ডেট অফ অ্যাডমিশন, তোমরা যে অ্যাডমিশন নিয়েছিলে যে অ্যাডমিশন রিসিপ্টটা আছে তাতে কিন্তু ডেট অফ অ্যাডমিশনটা লেখা আছে, সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে বাংলা শিক্ষার ID, স্কুল ইউনিক ID যেটা যদি থাকে দেবে, নাহলে না দিলেও হবে। তারপরে আছে দেখো বেসিক ডিটেলস, প্রথমে তোমার নামটা দেবে, মিডিল নেম থাকলে দেবে, নাহলে লাস্ট নেম দেবে। তারপর নেম অ্যাজ পার আধার কার্ডে যে নামটা আছে দুটোই ম্যাচ হতে হবে, নিচেও সেই নামটাই দেবে। একটা চালু ফোন নাম্বার দেবে, একটা চালু ইমেল ID দেবে, কারণ ফোনে OTP যাবে, OTP ভেরিফিকেশান করতে হবে। তারপর সেক্স সেটা দিয়ে দেবে, রিলিজিয়ানটা তোমাদের দিতে হবে,
তারপরে কিন্তু রেশন কার্ড, খাদ্য সাথী নাম্বার, রেশন কার্ড নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে, নাহলে কিন্তু সাবমিট হবে না, এটা ম্যান্ডেটরি। তারপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, কনফার্ম পাসওয়ার্ড দেবে, দেওয়ার পরে তোমাকে সাবমিট করতে হবে। পাসওয়ার্ডটা তোমরা দেবে ধরো রাম, 8টা ক্যাপিটাল দিলে RAM@1234, কিংবা ইয়ার অফ বার্থের সালটা তুমি দিতে পারো, যেভাবে তুমি করতে চাও তুমি করতে পারো। তো এবার আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে তোমরা দেখো, খুব সহজভাবে তোমরা বাড়িতে বসে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো। এবার আমি ফর্মটা কিন্তু ফিল আপ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ফর্মটা আমার ফিল আপ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন মাধ্যমিক পাস দিয়েছি, ইয়ার অফ কোয়ালিফিকেশান ইয়ার দিয়েছি, দেখুন অটোমেটিক মার্কস সব চলে এসছে। আপনারাও ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করে ভালো করে চেক করে নেবেন। দেখুন আমি সব চেক করেছি, আমার সব কমপ্লিট হয়ে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফর্মটা আমি কমপ্লিট করে ফেলেছি। যাবতীয় তথ্য লেগেছে আমি কিন্তু সব দিয়েছি, এবং পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছেন। ক্রিয়েট করার পরে কিন্তু আমি রেজিস্ট্রেশনে ক্লিক করেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে ফোন নাম্বারটা ওখানে দিয়েছিলাম সেই ফোনে কিন্তু একটা ওটিপি চলে গেছে। ওটিপিটা আমাকে এখানে দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। এন্টার দ্য ওটিপি ফর ওটিপি আইডি এত, সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, লাস্টে 267 আমি যে ফোন নাম্বারে দিয়েছি তাতে একটা আমার ওটিপি গেছে, ওটা আমাকে দিতে হবে, দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। দেখুন ওটিপি এসে গেছে, আমি দিয়েছি, দিয়ে দেখুন এবার ভেরিফাই করছি। দেখুন ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মোবাইল নাম্বার ভেরিফাই আর রেজিস্ট্রেশন ডান সাকসেসফুল, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন, WB দিয়ে শুরু হয়েছে, ওর অ্যাপ্লিকেশন নাম্বার। আপনি কিন্তু যে রেজিস্ট্রেশন স্লিপটা সেটা কিন্তু একটু ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, জাস্ট ওখানে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশন স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন রেজিস্ট্রেশন স্লিপটা আমি ডাউনলোড করে নিলাম। দেখুন রেজিস্ট্রেশন স্লিপটা কিন্তু আপনার এরকম টাইপেরই আসবে, দেখতে পাচ্ছেন। নাম থাকবে আপনার, অ্যাপ্লিকেশন আইডি থাকবে, কবে অ্যাপ্লাই করলেন সেটা থাকবে। তো ডাউনলোড করে আপনি এটা প্রিন্ট করে রেখে দেবেন। এবার কিন্তু এটা ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার পরে আপনি জাস্ট অ্যাপ্লিকেন্ট লগ ইন, জাস্ট এই অপশানটা আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন নাম্বার আর যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেটা দেবেন, সিকিউরিটি কোডটা দিয়ে লগ ইন করবেন। দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, সেখানে আপনার ফোন নাম্বার আছে, মেল আইডি ডিটেলস কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। দেখুন ঠিক তার নিচে আছে এডিট প্রোফাইল, জাস্ট এডিট প্রোফাইল আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন আমি এডিট প্রোফাইলে ক্লিক করছি, আপনারাও তাই করবেন। দেখুন এডিট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে আগে ফর্মটা ফিল আপ করে রেখেছিলেন সব কিছু ডিটেলস দেখতে পাবেন। এখানে কিন্তু এবার আপনাকে একটা ফটো আর একটা সিগনেচার আপলোড করতে হবে। তো ফটোটা কিন্তু অবশ্যই 20 থেকে 50 কেবির ভেতর হতে হবে, সিগনেচারটা 10 থেকে 20 কেবি। আমি আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম। দেখুন আমি আপলোড করে দিয়েছি, করার পরে সেভ অ্যান্ড নেক্সটে আমি ক্লিক করলাম। দেখুন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যেখানে আপনাকে প্রথমেই দিতে হবে পার্সোনাল ডিটেলস। প্রথমে আছে দেখুন নেম অফ ফাদার, তারপর আছে নেম অফ মাদার, তারপর আছে দেখুন প্রফেশন অফ ফাদার, বাবা কি করেন, তারপর আছে নেম অফ গার্জেন, প্রফেশন অফ গার্জেন, গার্জেন কি করেন সেটা আবার দিতে হবে। তারপরেই আছে দেখুন ডেট অফ বার্থ, তারপর আছে সেক্স, তারপর আছে রিলিজিয়ন আছে, তারপরে আছে আপনার কাস্ট, তারপরে আছে দেখুন রিলিজিয়ন মাইনরিটি যদি হন তাহলে এখানে দেবেন, নাহলে না। ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল যেটা আপনাকে কিন্তু অবশ্যই ইয়েস করতে হবে। তারপরে দেখুন ডিফারেন্ট হলে দেবেন, নাহলে আধার নাম্বারটা অবশ্যই আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আবার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নেমে নামলে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, আপনার ফ্যামিলি অ্যাড্রেসটা দিতে হবে। প্রথমে আছে দেখো হাউস নেম, যদি হাউসের কোনো নাম্বার থাকে তো দিতে পারো। তারপরে স্ট্রিট নেম দেবে, তবে ভিলেজ যেটা সেটা দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, পিনকোড দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে। তারপরে আছে স্টেট, তারপরে আছে তোমাদের সামনে রিসিপ্ট অফ এনি স্টেট গভর্নমেন্ট কোনো স্কলারশিপ পেলে ইয়েস করবে, না পেলে নো করে দেবে। নো করাটাই বেশি ভালো, আপনারা দুটোই কিন্তু নো করে দেবেন। দিয়ে তারপরে যে টোটাল ইনকাম অফ ফ্যামিলি অ্যানুয়াল যে ইনকাম সেটা কিন্তু বসাতে হবে। তারপরে আছে দেখো এবার আপনাকে কিন্তু আপনার ব্যাংক ডিটেলসটা দিতে হবে, দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস। প্রথমে আছে দেখুন, প্রথমে আছে দেখো আইএফসি কোড, তারপরে আছে নেম অফ দি ব্যাংক, ব্যাংকের নাম, আইএফসি কোড দিলেই চলে আসবে, ব্রাঞ্চটাও অটোমেটিক চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু খুব ভালোভাবে ঠিকঠাক করে দেবে কিন্তু, ঠিক আছে। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটাও সেম দেবে। তো ব্রাঞ্চ কোড যদি থাকে দেবে, ম্যান্ডেটরি নয়, নাও দিতে পারো। এমআইসিআর কোডটাও যদি থাকে দেবে, না হলে নাও দিতে পারো। তারপর কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে আমাদের ক্লিক করতে হবে। দেখো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওখানে তোমার পার্সোনাল ডিটেলস যা যা সাবমিট করেছো ওই ফর্মে সবটাই কিন্তু এখানে তুমি দেখতে পাবে। খুব ভালো করে এটা একটু চেক করে নেবে যাতে এর মধ্যে কোনো ভুল ত্রুটি না থাকে। চেক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এবার কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখেছো আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টস, প্রথমে আছে দেখো মার্কশিট অফ মাধ্যমিক এক্সাম, বোথ সাইডে স্ক্যান করে পিডিএফ করতে হবে, তাও কিন্তু 400 কেবির ভেতর। তারপরে আছে অ্যাডমিশন রিসিপ্ট, ভর্তির সময় যে রিসিপ্টটা দিয়েছিল সেটা, তারপরে ব্যাংকের পাসবই যেটায় আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে, তারপরে আছে ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা আপনি দিতে পারেন। তারপরে আছে ইনকাম সার্টিফিকেট, ইস্যু অফ অথরিটি, দেখুন যেটা ভিডিও থেকে আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এরকম হবে। এটাও তুমি অ্যাপ্লাই করতে পারো দিয়ে, দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা দিয়ে আপলোড করতে পারো।
দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, বোধ দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক করে আমি আগে থেকেই স্ক্যান করে পিডিএফ করে আমার ডেস্কটপে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি যথারীতি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো জাস্ট আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ছোটো বক্স দুটোই টিক দিয়ে দেবে, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখতে পাচ্ছ, দেখো আমি আপলোড করেছি, দেখো সব কিছু কিন্তু আমার গ্রিন হয়ে গেছে, মানে আমার সব কিছু আপলোড করার পরে তোমরা কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। সেখানে কিন্তু তোমাদের ডিটেলস সব কিছু তোমরা দেখতে পাবে। খুব ভালো করে চেক করে নেওয়ার পরেই সাবমিট করবে। দেখো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কনফার্ম সাবমিশনের একটা অ্যালার্ট দিচ্ছে। তো আফটার সাবমিশন অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশান টু মডিফাই। সাবমিট করার পরে কিন্তু কোনো কিছু আর মডিফাই করতে পারবে না। তো আমার আর মডিফাই করার দরকার নেই, তাই আমি ইয়েস করে সাবমিট করে দিলাম। দেখো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি উপরে দেখা যাচ্ছে। এবার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, কারণ এটা তোমাদের স্কুলে জমা দিতে হবে। তো এই ছিল আমার আজকে একটি ছোট্ট ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে পাশে থাকবেন। আর যে সমস্ত স্টুডেন্ট ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিও। আর যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি সেটা সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।